হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি সুমন অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিউ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর দেখো, এখন বাজে বিকেল 3:30, আর এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো স্কিপ করো না, দেখতে থাকো, খুব মজা হবে, কিন্তু খুব এনজয় করবে ভিডিওটা দেখে। তো দেখতে থাকো। তো দেখো, এখন বাজে 3:30, আর আমি এখন যে আমার ফুলের গাছগুলো মরে গেছে, মানে শুকিয়ে গেছে যে ফুলের গাছগুলো, সেই ফুলের গাছগুলো এখন আমি সব উঠাচ্ছি, কারণ এই গাছগুলো এখন ফেলে দেব। আর নতুন চারা গাছ তো কয়েকদিন পর হবেই, মানে লাগাবো তখন নতুন চারা গাছ। তাই দেখো, যেগুলো শুকিয়ে গেছে, যে গাঁদা ফুলের গাছগুলো বা অন্যান্য ফুলের গাছ যেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন আমি সব তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি যে এই যে এখন যে ফুলের গাছগুলো শুকিয়ে গেছে, সেই ফুলের গাছগুলো তুলছি, তার পাশেই দেখো একটা বড় ঝাড়, অনেক ঝাড়। এই গাঁদা ফুলের গাছটা রেখে দেবো, উঠাবো না, কারণ এই ফুলের গাছটা অনেক অনেক ফুলের কড়ি এসেছে, আর গাছটা ভালো আছে। তাই ভাবলাম যে থাক, একটা গাছ রেখে দিলে কিছুই হবে না, তাই ওই গাছটা আর আমি উঠাবো না, তো ওই গাছটা থাক। আর গাছটাতে অনেক ফুলের কড়ি এসেছে, তো আমি কড়িগুলো তোমাদের দেখাবো। আর দেখো, এখানে আমি যে ফুলের গাছ লাগানোর জন্য টব রেখে দিয়েছিলাম, সেই টবগুলো এখন এক এক করে আমি সার করে রেখে দিচ্ছি, কারণ সামনেই পয়লা বৈশাখ, ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হবে। তাই ভাবলাম যে এখনই স্টার্ট করে দিই পরিষ্কার করা, কারণ একদিনে অত কাজ সম্ভব হবে না, কারণ বাড়িঘর মোছার ব্যাপার আছে, তারপর রান্না বাড়ি করার ব্যাপার আছে, আবার পুজো টুজো দেওয়ার ব্যাপারও আছে। তাই ভাবলাম যে একদিনে হবে না, তাই আজকেই আমি সব ফুলের গাছগুলো ভালো করে, যেগুলো শুকিয়ে গেছে বা মরে গেছে ফুলের গাছগুলো, সে ফুলের গাছগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। আর এই যে দেখো, আমার এই ফুলের গাছটাকে দেখো, গাঁদা ফুলের গাছটা, এই গাঁদা ফুলের গাছটা তুলবো না, কত সুন্দর গাছটা, তাই না? আর এই যে দেখো, টবের মধ্যে একটা গোলাপ ফুলের গাছ এনে রেখেছি, গাছটাকে লাগাবো এই টবের মধ্যেই। আর এই সাইডেও ফুলের গাছ আছে, দেখো, এই তো একটা হাড়ির মধ্যে ফুলের গাছ লাগিয়েছি, এখনও পর্যন্ত ফুলই ধরলো না, কি বলবো, কবে যে ধরবে তার আশায় বসে আছি। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো গাছ দেখো, এইটা হলো মানি প্ল্যান্টের গাছ। আর দেখো, এই গাছটা আমরা বোতল কেটে, বোতলের মধ্যে দেখো, বোতলের মধ্যে জল দিয়ে, তারপরে এই গাছগুলো অন্য একটা জায়গা থেকে কেটে এনে আমরা এই বোতলের মধ্যে রেখেছি। তো দেখো, গাছটা কি সুন্দর হয়ে গেছে, একদম গাছটা জলের ভিতরে আছে, জলের মধ্যেই হচ্ছে গাছটা। তোমাদের দেখাচ্ছে আমি, অনেক শিকড় ছেড়েছে। আর মাটিতে রেখে রেখে গাছটা একটু, তোমরা বুঝতে পারবে না, তোমাদের বোঝার জন্য একটু পরিষ্কার করে নিই, গাছ থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। গাছটা জলের মধ্যে আছে, এই গাছটা জলেই হয়, দেখো খুব সুন্দর, মানি প্ল্যান্ট এই গাছটার নাম, বুঝতেই পারছো। আর দেখো, গাছটা কি সুন্দর ঝাড় বেরিয়েছে গাছটাতে একদম। তো তোমাদের আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে গাছটা জলেই আছে, না হলে তোমরা বিশ্বাস করবে না। তো গাইস দেখো, এই যে গাছটার উপরেরটা দেখো কি সুন্দর ঝাড় বেঁধেছে। এই যে দেখো, আমি হাতে ধরে আছে, এই যে দেখো শিকড়, এটা জলের মধ্যে আছে, জল তোমরা বুঝতেই পারছো, এই যে জল দেখো, এই যে জল দেখো, এই যে দেখো, জলের মধ্যে শিকড় বের হয়েছে, প্রচুর বের হয়েছে, প্রচুর। এই যে দেখো, জলের মধ্যে এই হাতে নিয়ে আছে আমি, তোমাদের এই গাছটাকে আমি রেখে দেখাচ্ছি। এই যে দেখো, গাছটা দেখতে পাচ্ছ, এই যে জলের মধ্যে আছে গাছটা। দেখো, আমরা মাটিতে নিচে রাখি তো, আর গোবর দিয়ে মোছামুছি হয়, তো গোবর লেগে গেছে। এই যে দেখো, ওই যে শিকড়, জলের মধ্যে এই গাছটা হয়, দেখো এই যে। তো গাছটা খুব সুন্দর হয়েছে, গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছে। তো দেখো, বাড়িতে তোমরা এরকম কোনো খালি বোতল বা খালি কোনো জিনিস থাকলে, সে জিনিসের মধ্যে জল দিয়ে এই গাছগুলো যদি তোমরা লাগিয়ে দাও, তাহলে ঠিক এই গাছগুলো হয়ে যাবে। জলের মধ্যেই কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু জল দিলেই হবে। আমরা শুধু জল দিয়েছি গাছটাতে, জলের ভেতরেই আছে গাছটা। তো দেখো, গাছটা কি সুন্দর হয়েছে, একদম সুন্দর, খুব সুন্দর, জাস্ট ওয়াও। তো গাছটাকে এখন আমি এক জায়গায় রাখবো,
তার জন্য গাছগুলো সব সরিয়ে নিচ্ছি, যেগুলো মরে গেছে যেগুলো গাছ, সেগুলো গাছ এখন আমি উঠিয়ে ফেললাম। আর যেগুলো এখন আবার তো গাছ লাগানোর টাইম আসছে, তাই ভাবলাম যে এই গাছগুলো মরে গেছে সেগুলো এখন উঠিয়ে ফেলি। তো এই গাছটাও সরিয়ে এখন অন্য জায়গায় রাখবো, তার জন্য সরালাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরা কেউ কেউ জানো বা কেউ কেউ জানো না যে এই গাছটা জলের মধ্যেও হয়, জলের ভেতরে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। তাহলে তোমরাও লাগাতে পারবে। আর বাড়িতে কোনো মানে ব্যালকনিতে বা যেখানে তোমরা ফুলের চারা গাছ লাগাও, সেখানে কোনো বোতলে বা খালি জিনিসে জল টল দিয়ে তোমরা ওই গাছটা লাগাতে পারো। তো গাইস, সত্যি কথাই বলছি যে মানি প্ল্যান্ট গাছটা জলের মধ্যেই আছে। যদি তোমাদের কারো বিশ্বাস না হয় তাহলে প্লিজ এইভাবে একটু ট্রাই করো। কোনো খালি বোতল কেটে বা কোনো খালি জিনিস, যেমন জল রাখা মানে জলটা যেন থাকে সেই রকম একটা জিনিসের মধ্যে ওই মানি প্ল্যান্টের ডাল কেটে নিয়ে এসে রেখে দিও, তারপর গাছটা সম্পূর্ণভাবে হয়ে যাবে, তখন বিশ্বাস করবে তোমরা। তো তোমরা যারা যারা জানো না তারা প্লিজ এইভাবেই গাছগুলো লাগিয়েও, খুব সুন্দর হবে গাছগুলো আর খুব ভালোও লাগবে দেখতে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন 4:30 বেজে গেছে, তাই আমি ভাবলাম যে না, উঠানটা এখন ঝাড়ু দেই, পরিষ্কার করে নেই, কারণ বিকেল হয়েই গেছে, কিছুক্ষণ পর আবার সন্ধে হয়ে যাবে, তখন মানুষ আবার বাড়িতে আসলে তখন বলবে যে এই বাড়ির বউ ঘর বাড়ি পরিষ্কার করে রাখে না, তাই না? তাই ভাবলাম না, আগে ঘরটা মানে উঠানটা আগে পরিষ্কার করে নিই। তো দেখো ঝাড়ু দিতে দিতেই হঠাৎ করে মনে পড়লো যে কি ব্যাপার, আমি তো জলই ছিটালাম না আজকে। তো জল ছিটালে জল ছেটানোর পর ধুলাটা একটু কম ওড়ে, ধুলো, তার জন্য ভাবলাম যে জলটা ছিটিয়ে ফেলি। তো আমার ফাইনালি জলটাও ছেটানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখন আমি উঠানটা পরিষ্কার করে নিচ্ছি ঝটপট করে। তো তোমরা দেখতে থাকো, কোথাও যেও না, স্কিপ করো না, ভিডিওটি খুব ভালো লাগবে। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা পয়লা বৈশাখে কে কী নিলে কমেন্টে অবশ্যই বলো। আমার তো একটাও কিছু এখনও পর্যন্ত নেওয়া হয়নি। পয়লা বৈশাখের আগের দিন আমি যাব, আমাদের বাড়ির পাশেই বাজার, বেশি দূর না, তো আমি ভাবলাম যে সেই দিনই কিনে নেব। কারণ কয়েকদিন ধরে আমি একটু আমার বরকে নিয়ে হসপিটালে যাচ্ছে, কারণ ওর হাতে একটা বিড়াল আঁচড় দিয়েছিল, তাই ওর ইঞ্জেকশন আছে কয়েকদিন, মানে 2-3 দিন পর পর, তাই ভাবছি যে আগে ইঞ্জেকশনটা নিয়েই আসি, কারণ বাড়ির পাশেই আমাদের বাজার, তো এখান থেকে এখানে নিয়ে নেব পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যের সময় নিলেও হবে, তাই আমি এখনও নেইনি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো আমি পয়লা বৈশাখের কি কি নেব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কি কি নিয়েছো কমেন্টে অবশ্যই বলো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে বলো। যারা যারা আমার ফুল ভিডিও দেখছো, শুধু শুধু তোমরা খুব ভালো হয়েছে বলে দিচ্ছ, কিন্তু তোমরা ফুল ভিডিও দেখছো না। তোমরা যদি ফুল ভিডিও দেখো আমি বুঝতে পারবো, কারণ আমি তোমাদের কি কমেন্ট করতে বলছি, তোমরা সে কমেন্ট তো করছো না, তো আমি বুঝতে পারছি যে তোমরা ফুল ভিডিও দেখছো না। তো প্লিজ যারা যারা আমাকে সাপোর্ট করছো, আমার ফুল ভিডিও অবশ্যই দেখো, আমিও তোমাদের ফুল ভিডিও দেখছি আর তোমাদের সাপোর্ট করছি। এবার থেকে আমি যাদের যাদের ফুল ভিডিও দেখবো তারা তোমরা কি করছো, কখন থেকে ভিডিওটা স্টার্ট করছো, সেগুলো আমি লিখে দেব, তাহলে তোমরা বুঝবে যে আমি তোমাদের ফুল ভিডিও দেখছি। তো তোমরাও আমার যারা যারা ফুল ভিডিও দেখছো প্লিজ এইভাবেই কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ফুল ভিডিও দেখছো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ফাইনালি আমার উঠানটাও পরিষ্কার করা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ আমি ফুলের গাছগুলো আগেই উঠিয়ে নিয়েছি ডালিতে, আর এখন নোংরাগুলো উঠিয়ে নেব। আর এই যে দেখো গাইস, আমার ফাইনালি ফুলের গাছগুলো এখন গুছিয়ে রাখা কমপ্লিট। দেখো যতগুলো টব ছিল সব এখন আমি এক এক করে সার করে রেখে দিয়েছি। আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো। আর মানি প্ল্যান্টের গাছটা তো খুব সুন্দর লাগছে, জাস্ট ওয়াও, কি বলবো, আমার কাছে তো খুব সুন্দর লাগছে। আর এই যে আমার গাঁদা ফুলের গাছ দেখো, আর এই যে দেখো গাছে কত কড়ি এসেছে, তোমাদের বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করব, তাও তোমরা ভালো করে দেখতে পাবে না,
কারণ আমি তো আমার সামনে দেখছি প্রতিটা ডালেই একটা একটা করে কড়ি বের হয়েছে, তাই ভাবলাম যে থাক আর এই গাছটা উঠাবো না। এই গাছটার ফুল ছোটোই ফুল, তো আমি বলছি ছোটো ফুলগুলো পুজো দেওয়ার জন্য কাজে লাগবে আমার, থাক তাই উঠাবো না। আর এই যে দেখো আমার উঠানের অবস্থা কেমন লাগছে বলো, ঝাড়ু দেওয়াও কমপ্লিট। এখন না বলবে মানুষ যে এই বাড়িটাতে কেউ থাকে। তো গাইস ফাইনালি আমার বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখো আমাদের বাইরে গেটে এখানে আসে একটু দাঁড়িয়ে আছি। কাজ কাম সব কমপ্লিট, এগুলোতেই এখন আমি একটু ঘোরাঘুরি করছি। তোমাদেরকে আমি বাইরের ভিউটা দেখাচ্ছি আমাদের পিছনে ক্যামেরা করে। তো দেখো গাইস, এইটা হলো আমাদের সামনের দরজা, মানে এইটা দিয়েই আমরা বাজার হাট করতে যাই। আর ওইটা আমার পিছনের দরজা, যেটা বাড়ির ওই দিকে উঠানটাকে তোমাদের দেখায়, তখন ওই দিকেও একটা দরজা দেখা যায়। তো ওই দরজাটা আমাদের এমনি দিদাদের বাড়ির যাওয়ার এই দিকে রাস্তা, মাঠে যদি কোনোদিন আমাদের যাওয়ার ইচ্ছা হয় বা দিদাদের বাড়িতে, তো আমরা এই মানে আমার বাড়ির পাশে ঘরের সামনে যে দরজাটা আছে ওই দরজা দিয়ে যাই। আর এখন যে দরজাটা দেখাচ্ছি এই দরজা দিয়ে আমরা মানে বাজার টাজার এইটারই আমাদের রাস্তা, এইটা দিয়েই চলাফেরা আমাদের করতে হয়। আর এই যে দেখো আমাদের মানে বাড়ির পাশের ভিউটা দেখতেই পাচ্ছ, আকাশের ভিউটা কত সুন্দর, কি বলবো। তো গাইস ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর তোমাদের এই ছোট্ট বোনটির সবাই পাশে থেকো। সবাইকে বাই।